ভারতের দালালেরা, এই জোরে কও, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, দালালি আর করিস না। এই স্লোগান জানে না, পিঠের চামড়া থাকবে না, ঠিক আছে? দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না, ঠিক আছে? স্লোগান দিয়ে ময়দানে নামেন, কোন বেঈমান সামনে দাঁড়ানোর সাহস খুঁজে পাবে না, ঠিক কিনা বলো? আওয়াজ করে বলো। মুসলিম জাতির আওয়াজ সবথেকে বড় শক্তি, ঠিক কিনা? কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ পাকের দ্বিতীয় নম্বর পরিচয় মনে আছে না? ভুলে গেছে? আল্লাহ পাকের দ্বিতীয় নম্বর পরিচয়, আল্লাহ বলেন আমার দ্বিতীয় নম্বর পরিচয় হলো আমি আল্লাহ অমুখাপেক্ষী, দুনিয়ার কারো কাছে আমি আল্লাহ মুখাপেক্ষী না। তিন নম্বর পরিচয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলেন আমি দুনিয়ায় কাউকে জন্ম দেই নাই, আমাকে কেউ জন্ম দেন নাই। তার মানে আল্লাহ পাকের কোনো বাবা নাই, আল্লাহ পাকের কোনো সন্তান নাই, আল্লাহ পাকের কোনো মা নাই, দুনিয়ায় আল্লাহ পাকের কেউ নাই। এবার আল্লাহ তাআলা নিজের পরিচয় নিজে চমৎকার করে তুলে ধরেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলেন আমার আল্লাহর সমকক্ষ গোটা পৃথিবীতে কেউ না। এবার বলেন আওয়াজ করে, আঙ্গুলটা উঁচা করে, আল্লাহ কয়জন? ভালো করে চিল্লায় বলেন আল্লাহ কয়জন? আল্লাহ পাকের সমকক্ষ কেউ, আল্লাহ পাকের কোনো সন্তান, আল্লাহ পাকের কোনো বাবা, আল্লাহ পাকের কোনো মা, আল্লাহ পাকের কোনো ভাই, এমনকি আল্লাহর সমকক্ষ গোটা পৃথিবীতে কেউ না। এটার নাম হলো তাওহীদ, এটার নাম ঈমান। ঈমান আনো তো এভাবে ঈমান আনো, আল্লাহকে মানো তো এভাবেই মানো, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো তো এইভাবে বিশ্বাস স্থাপন করো। আরে এই ঈমানের কারণেই তো সাহাবায়ে কেরাম মার খেয়েছে, এই ঈমানের কারণেই তো ওমর ফারুক মার খেয়েছে, এই ঈমানের কারণেই তো আবু বকর সিদ্দিক মার খেয়েছে, এই ঈমানের কারণেই তো রাহমাতুল লিল আলামিন তায়েফের জমিনে গিয়ে মার খেয়েছে। তায়েফের জমিনে নবীজি দাওয়াত দিতে গেলেন, এই দুনিয়ার মানুষ আল্লাহকে রব বলে স্বীকার করে নাও। তায়েফের মানুষগুলো রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে করে আরাবারের গুলিগুলো দিয়া পাথরগুলো আমার নবীর শরীরের মধ্যে মারে, এত জোরে জোরে মেরেছে নবীজি রাহমাতুল লিল আলামিনের চামড়া ছিদ্র হয়ে পাথরের টুকরা নবীজির শরীরের মধ্যে ঢুকে যায়। আমার নবী হাঁটতে পারেন না। তায়েফের জমিনে যারা গিয়েছেন তারা জানেন আধা কিলোমিটার পৌনে 1 কিলোমিটার জায়গা, এই জায়গায় নবীজি হেঁটেছেন, কাফিররা মেরেছে, মারতে মারতে নবীজিকে বেহুশ বানিয়ে জমিনের মধ্যে ফেলে রাখলেন। নবীজির আবার হুশ ফিরে আসে, এমনকি বাচ্চাদেরকেও কাফিরের মুশরিকরা বলে মুহাম্মদ একটা মক্কা থেকে পাগল আসছে, এই পাগলটার মা, এই পাগলটাকে মেরে তায়েফ থেকে বের করে দে। রাহমাতুল লিল আলামিনকে আবার মারতে শুরু করলো, মেরে 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 জমিনকে আবার নবীকে বেহুশ বানিয়ে দিল কাফিররা। নবীজি আবার দ্বিতীয়বারে হুশ ফিরে আসলে কাফিররা আবার মারা শুরু করলো। এবার নবীজি তৃতীয়বারেও আবার বেহুশ, আর তৃতীয়বারে যখন বেহুশ হয় সব ফেরেশতারা রবের সামনে দাঁড়ায়, গো আল্লাহ তোমার কি মোটেও দয়া হয় না, তোমার কি মোটেও মায়া হয় না, তোমার বন্ধুর দিকে তাকাও, তোমার বন্ধু তোমার কথা বলতে গিয়ে মার খেয়ে খেয়ে আজ বেহুশ হয়ে গেল। আরে রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাকে, আমার বন্ধুর কাছে তাড়াতাড়ি করে যাও, বন্ধুর চোখের পানিগুলো মুছে দাও। জিবরিল আমিন নবীজির কাছে এসেছেন, পয়গম্বর আপনি যদি বলেন যেই পাহাড়ের দায়িত্বে ফেরেশতারা আছে ওই ফেরেশতাদেরকে নিয়ে আমি হাজির হইলাম, আপনি যদি বলেন তায়েফবাসীকে
দুই পাহাড়ের চাপ দিয়া জমিন থেকে বিদায় করে দেব। রাহমাতুল লিল আলামিন কান্না করে আর বলেন, জিবরাইল না না না, ওদেরকে মারবা না, ওদেরকে মারবা না, ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব বলো? ওরে আশ্চর্যের খবর কি জানো? যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তায়েফের সফরে আমার নবীর সাথে আমি ছিলাম। আমার নবীজির দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছি নবীজির শরীরের চামড়াগুলো ছিদ্র হইয়া গোশতের মধ্যে নবীজির পাথরের টুকরাগুলো ঢুকে গিয়েছে। আমি আঙ্গুলের নখ দিয়ে গোশতের টুকরাগুলো বের করি, নবীর শরীর থেকে রক্তগুলো টপ টপ করে 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 জমিনের মধ্যে পড়ে যায়। আমার দয়ার নবী, মায়ার নবী আমার রক্তগুলো জমিনের মধ্যে পড়তে দেন না, নিজের চাদর দিয়ে মুছে 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 আবার ভাঁজ করে রাখে। আবার নবীর রক্তগুলো মুছে মুছে ভাঁজ করে রাখে। যায়েদ ইবনে হারেসা বলেন, পয়গম্বর রক্ত কেন আপনি জমিনের মধ্যে পড়তে দেন না? রাহমাতুল লিল আলামিন বলেন, যায়েদ রে, আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, এই রক্ত তায়েফের কাফিররা না বুঝি জমিনে জড়িয়েছে। আমার বড় ভয় হয় আল্লাহ তাআলা রাগ করে হয়তো তায়েফবাসীকে কোনোদিন ফসল দিবেন না। আমি নবী এই জন্য রক্ত জমিনে পড়তে দেই না, এই রক্তগুলো মুছে মুছে আমার শরীরের চাদরের মধ্যে ভাঁজ করে রাখি। ও দুনিয়ার মুসলমানেরা, এই নবী উহুদের ময়দানে গিয়ে আমার আল্লাহ পাকের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছে। নবী তো স্বর্ণের চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। আমার নবীর তো মার খাওয়া লাগে না, কিন্তু দ্বীন ও ইসলামের জন্য নবীজি মার খেয়েছে। উহুদের ময়দানে নবী বীর বিক্রমে যুদ্ধ করেন। কাফির মুশরিকগুলো আমার নবীকে লক্ষ্য করে তীর মারতে শুরু করেছে। তীরের একটা আঘাত এসে নবীজির কপাল মোবারক ঢুকে যায়, মাথার লোহার টুপি ভেঙে লোহার টুকরা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে যায়। নবীজির মাথা থেকে রক্তগুলো টপ টপ করে 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 জমিনে পড়ে, চেহারাটা রক্তে ভিজে গেছে। নবীজি হাত দুটো চেহারার মধ্যে দিলেন, তাকিয়ে দেখলেন পুরো হাত রক্তে ভিজে যায়। হাতটা সামনে এনে নবীজি ডেকে বলেন, আয় আল্লাহ, যেই জাতি নবীর চেহারা থেকে রক্ত ঝরায় ওই জাতি কেমন করে সফল কাম হবে? আবার আল্লাহ ডাক দেয়, হাবিব আপনার কি বড় কষ্ট হয়? আল্লাহর দিকে তাকিয়ে আমার নবী বলেন, আল্লাহ আমার মোটো কষ্ট হয় না, আপনার দিনের জন্য রক্ত ঝরাইতে আমার বড় ভালো লাগে। আবার আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব বদরের ময়দানে আমি কেন আপনার রক্ত নিলাম? বদরের পুরো ময়দানটা আমি কিয়ামত পর্যন্ত ইসলামের নামে রেজিস্ট্রি করে দিলাম। রাহমাতুল লিল আলামিনের চেহারা থেকে রক্ত ঝরে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। পাথরের আঘাত লেগে লেগে দাঁত দুটো ভেঙে জমিনের মধ্যে পড়ে যায়। পুরো উহুদের ময়দানে কাফির মুশরিকগুলো ঘোষণা দেয়, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গেল। এদিকে সাহাবায়ে কেরাম পাগল। আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ায়, কোথায় গেলে আমার নবীকে পাওয়া যাবে। হযরত আবু বকর দৌড়ায়, কোথায় আমার নবী। হযরত ওসমান দৌড়ায়, কোথায় আমার নবী। মদিনার গলি দিয়ে দিয়ে ঘোষণা দিয়ে চলে যাওয়া হয়, নবী আমার দুনিয়া নাই। হানজালা রাদিয়াল্লাহু আনহু ওই সময় বিবির সাথে আরামে দিন কাটায়। হঠাৎ করে খবর পায় নবীজি জমিন থেকে বিদায় হয়ে গেল। একটা লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়েছে, বিবির দিকে তাকিয়ে বলে, বেবি আমার কাপড়টা তাড়াতাড়ি করে দাও। কাপড়টা হাতের মধ্যে লইয়া সামনের দিকে আগাইতে আরম্ভ করেছে। বিবি ডেকে বলে, কোথায় যাও? বলে, শুনেছি ওদের ময়দানে নবী জমিন থেকে বিদায় হয়ে গেছে। নবী যদি না থাকে আমারও দুনিয়ায় বেঁচে থাকার মতো স্বাদ নাই।
ওরে কলিজার টুকরো যুবক, যদি পারো নবীর মুহাব্বতে চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদো। পারলে নিজের ইমানটাকে আরো মজবুত করো। হযরত হানজালা বলেন, আমারে ছেড়ে দাও। বিবিটিকে বলে, কই যাও তুমি? উহুদের ময়দানে যাইবা, নাপাক অবস্থায় আছো, একটু গোসল করে পাক হয়ে তারপরে যুদ্ধের ময়দানে যাও। হানজালা বলেন, বিবি রে, এখন গোসল করার সময় আমার হাতে নাই। দিনের নবী জমিন থেকে বিদায়, আমিও জমিন থেকে বিদায় হয়ে যাব। হানজালা স্ত্রীর হাত ছড়াইয়া ডান হাতে তরবারি লইয়া বাম হাতে ঢাল নিয়ে রওনা করেছেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ শেষ হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমার সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছেন উহুদের ময়দানে, এদের লাশগুলো একত্রিত করো। সাহাবায়ে কেরাম এনে এনে 69টা লাশ একত্রিত করলেন কাতার করে। হঠাৎ করে ময়দানের কিনারায় একজন মহিলা দাঁড়িয়েছেন, লাল কাপড় রইতেছে, আর মহিলা চিৎকার করে, পয়গম্বর, সবাইরে আপনি গোসল ছাড়া দাফন দিবেন, আমার স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না। নবী আমার বলেন, কে গো মা, তুমি বলো। বলেন, নবী আমার, আমারে আপনি চিনেন না? ওই যে গতকাল আপনি হানজালার সাথে বিয়ে পড়িয়ে দিয়েছিলেন, আমি আপনার হানজালার বিবি। আমার স্বামী আপনার মুহাব্বতে আর করে থাকে নাই, যুদ্ধের ময়দানে আপনার কাছে চলে আসছে। ওগো নবী, আমার স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, হানজালার লাশ খুঁজে বের করো। অমনি জিবরিল আমিন এসে আমার নবীর কাছে ডেকে বলেন, পয়গম্বর, হানজালারে গোসল করার জন্য আর তাড়াহুড়া করা লাগবে না, ও তো আল্লাহর মেহমান। আল্লাহ তাআলা নিজে জান্নাতি পানি দিয়া গোসল করাইয়া আপনার ফেরেশতাদের কাছে মাধ্যমে এই লাশের কাছে পাঠিয়ে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, আমি একটা একটা করে করে কাপড় উঠাইতে শুরু করলাম, কোনটা হানজালার লাশ। হঠাৎ করে কাপড় উঠায় দেখি সত্যি হানজালার চুলটা ভিজা, তাজা পানিগুলো টপ টপ করে করে পড়ে, মনে হয় যেন মাত্র হানজালাকে গোসল করাইয়া জমিনের মধ্যে নিয়ে আসা হলো। এত ঘ্রাণ, জান্নাতি বাড়ির সুঘ্রাণ। এর যুবক, দুনিয়ার থেকে কয়দিন বাঁচবা বলো? আজ হোক কাল হোক দুনিয়ার থেকে বিদায় নেওয়াই লাগবে। বরঞ্চ দুনিয়ার অবস্থা হলো এমন, দুনিয়া আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি তো প্রায় বলি, এই দুনিয়া আগে বাবা দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয়, দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এ ভাই, তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? চিল্লায় বলো। আজকের ময়দানটাতে খুঁজতে পাওয়া যাবে কত মানুষ যেন মা হারা, কত মানুষ যেন বাবা হারা। এ বাজান, আছে না নাই? জোরে বলো। এ ভাই, আমি আজাদের ঘরেও তো আমার মা নাই। আজকে 18টা বছর হয়ে গেল, আমি আমার মাকে নিজের টাকা দিয়ে একটা আপেল কিনে খাওয়াতে পারি না। নিজের টাকা দিয়ে আমার মাকে একটা কাপড় কিনে দিতে পারি না। মা, এটা তোমার টাকার কিনে দাও, তোমার সন্তানের টাকার কিনে দেওয়া আপেল। যুবক রে, মা জমিন থেকে বিদায় হয়ে গেল। আমার মতো কে কে মা হারিয়েছেন? একটু হাতটা উঁচা করে দেখান ভাই। কে কে বাবা হারিয়েছেন? আপনারা হাতটা উঁচা করে দেখান। আমার যুবকগুলো তাকিয়ে দেখো, হাতগুলো তুলে রাখে। যুবক রে, এই মানুষগুলোর চেহারাটার দিকে একটু তাকাও। কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে জোরের ভাই নাই, কারো ঘরে আব্বা আম্মা কেউ নাই। যুবক রে, সাবধান করে যাই, জীবনে আব্বা আম্মার সাথে বেয়াদবি কইরো না। আর আজকের ময়দানটার থেকে ওয়াদা করো, জমিন থেকে যেহেতু বিদায় নেওয়াই লাগবে, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় চলবো না, দ্বীনের বিরোধিতা করব না, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করব না। যতদিন
আল্লাহর এই জমিনের মধ্যে বেঁচে থাকবো, রবের গোলামি করব, আল্লাহর দ্বীনে জমিনে কায়েমের জন্য, বাস্তবায়নের জন্য চেষ্টা করব। কারা কারা তৈয়ার আছো ভাই? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে বলো আল্লাহ, আরো জোরে আল্লাহ, জবান করে চিৎকার করে বলো আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে আওয়াজ দিয়া মালিকরে ডাকো। ডানে আর বামে তাকাও, কার চোখে পানি? ওই মানুষটার দিকে তাকিয়ে নিজেকে নিজে ধিক্কার মারো আর চোখের পানি ফেলে কাঁদো, আয় আল্লাহ, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের পথে চলবো না, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়া জোরে বলো আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, সময় আর লম্বা নিতে পারছি না। আমি যে কথা বুঝাতে চেয়েছিলাম, গোলামি করব কার? আওয়াজ করে বলে, এক আল্লাহর গোলামি করব এবং এক আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা, ফিকির, মেহনত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন।